আচ্ছা, আপনার ঘরে যে এত বছর পরে আজকে বিদ্যুতের লাইট জ্বলতেছে এবং ফ্যান ঘুরতেছে, আপনার কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। হ্যাঁ, ভালোই লাগতেছে। গতকালকে আপনার ঘুম কেমন হয়েছে? ভালোই হয়েছে ঘুম। অনেকদিন পরে, আমার ৬৭ বছর পরে আল্লাহ আমার দেখাইছে কারেন্টের মুখ, আমার শান্তি লাগবে। অনেক কষ্টের পরে আপনার ঘরে আজকে ইলেকট্রিক পাখা ঘুরতেছে এবং লাইট জ্বলতেছে। আর কি কি করছি আপনার জন্য সবাইকে একটু দেখায় এক নজরে, চলেন বাহিরে। আসসালামু আলাইকুম, আমি বর্তমানে দাঁড়িয়ে আছি অসহায় পারুল ভাইয়ের বাড়িতে। আমরা গত এক মাসে ওনার জীবনে কি কি পরিবর্তন এনে দিয়েছি এবং আনতে পেরেছি আপনাদেরকে এক নজরে দেখাবো। সর্বপ্রথম আপনারা চলেন ওনার ঘরে আমাদের সঙ্গে, তারপরে আমরা বিস্তারিত এক এক করে সবকিছু আপনাদেরকে দেখাবো। যান, আপনি যান। আমরা পারুল ভাইয়ের ঘরে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন ঘর কিন্তু একেবারে অন্ধকার। উনি সারা জীবন কুপি বাতি জ্বালিয়ে ওনার জীবন শেষ করে দিচ্ছেন। আপনার বয়স কত? ৬৭ বছর। এর ভিতরে তো আপনার ঘরে বিদ্যুৎ ছিল না। এর ভিতরে না, বিদ্যুৎ ছিল না। আমি কেমনে বিদ্যুৎ আনাম? আমার তো এরকম কোনো ব্যবস্থা নাই। আপনার ঘরে বর্তমানে বিদ্যুৎ সংযোগ আছে না? আছে সংযোগ। তাহলে আপনি সুইচ দেন, নিজে হাতে লাইট জ্বালান, আপনি ফ্যান দেন। দেখেন, এটা একটা ব্যাপক একটা চমক এবং ব্যাপক একটা খুশির খবর। এই অসহায় পারুল ভাইয়ের বয়স ৬৭ বছর। উনি নিজে বলছেন এই ৬৭ বছরের জীবনে উনার ঘরে বিদ্যুৎ ছিল না। এই যে বিদ্যুতের লাইট দেখতেছেন আপনারা, জ্বলতেছে ইলেকট্রিক বাতি, এই ইলেকট্রিক বাতি ছিল না। এই যে আপনারা দেখতে পারতেছেন ফ্যান ঘুরতেছে, তার ঘরে কিন্তু ফ্যান ছিল না। সে সারাটা জীবন এই যে কুপি বাতি, এই যে একটু দেখায় আপনাদেরকে, দেখেন তার বিছানার সাথে এই যে এখানে কুপি বাতি, এটা কেরোসিনের বাতি, আপনারা অনেকেই চিনেন। এই বাতি জ্বালিয়ে উনি ভাত খাইতেন। ওনার একটি ছেলে রয়েছে প্রতিবন্ধী, সে এই মুহূর্তে বাড়িতে নাই, ছোট মানুষ, একটু বাইরে চলে গেছে। আপনারা তার বিছনার কন্ডিশনটা একটু দেখেন, তার জীবনযাত্রার যে মান আপনাদেরকে একটু দেখাই। এটা তার বিছানা, এই যে দেখেন বালিশগুলার কি কন্ডিশন আপনারা একটু দেখেন। ওনার কিন্তু স্ত্রী নাই। আপনার স্ত্রী আছে? স্ত্রী মারা গেছে 16 বছর। 16 বছর আগে মারা গেছে। আচ্ছা, আপনার ঘরে যে এত বছর পরে আজকে বিদ্যুতের লাইট জ্বলতেছে এবং ফ্যান ঘুরতেছে, আপনার কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। হ্যাঁ, ভালোই লাগতেছে। ভালো লাগতেছে। ভালো লাগতেছে। এটা তো আমার নিজে পারতাম না। এটা আমার করিয়ে দিয়েছেন নাকি? আমার কি বললে আমি ধন্যবাদ জানাই। এই বাস আমার জানা নাই। এটা আমার করিয়ে দিয়েছেন, যা করিয়ে দিয়েছেন নাকি তার জন্য আল্লাহ মঙ্গল করে দেন। তার শরীর স্বাস্থ্য দেন, আল্লাহ পাক দেন, তার ভালোই রাখে। গতকালকে আপনার ঘুম কেমন হয়েছে? ভালোই হয়েছে ঘুম। অনেকদিন পরে, আমার ৬৭ বছর পরে আল্লাহ আমার দেখাইছে কারেন্টের মুখ, আমার শান্তি লাগবে। একটু বসেন তো বাতাসের নিচে। হ্যাঁ, আরাম লাগে? হ্যাঁ, আরামই লাগে। হ্যাঁ, অনেক কষ্ট করছেন। আমার অনেক কষ্ট হচ্ছে। অনেক কষ্টের পরে আপনার ঘরে আজকে ইলেকট্রিক পাখা ঘুরতেছে এবং লাইট জ্বলতেছে। আর কি কি করছি আপনার জন্য সবাইকে একটু দেখায় এক নজরে, চলেন বাহিরে যাই, আসেন। আমরা ওনার জন্য বিদ্যুতের ব্যবস্থা করছি এবং ওনার টয়লেট ছিল না। উনি খোলা জায়গায় বাথরুম করতেন। আপনি বাথরুম কোথায় করতেন? সাথেই করতাম, খোলা জায়গাতেই করতাম, বাদে কোদাল দিয়ে ফালাই দিতাম। মানে খোলা জায়গায় বাথরুম করতেন, পরে এটা কোদাল দিয়ে ফালাই দিতেন ওই নালাই। হ্যাঁ, আর আজকে আপনার নতুন একটা বাথরুম হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনাকে এই যে বিদ্যুতের ব্যবস্থা করে দিলাম, একটা বাথরুম করে দিলাম, আপনার কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। আমি তো আর আমার বয়সে আমি পারতাম না। আমার বয়সে পারতাম না। আর যতটুকু বয়স হয়েছে, ৬৭ বছর বয়স হয়েছে, এর ভিতরে আমি পারছি না। আর বাহির জিন্দিগিতে আমি পারতাম না। এটা একজনের দয়া হয়েছে, কি আপনাকে দয়া হয়েছে, আমরা কইতে দিচ্ছেন কি আমার সিলেটের এক বোন দয়া হয়েছে, সে কইতে দিছে, তার জন্য আল্লাহ পাক শান্তিতে রাখে। আচ্ছা, সত্যি করে কইবেন, এই কয়দিনে আপনার জীবনযাত্রার মান অনেক পরিবর্তন হয়ে গেছে না? আল্লাহ পাক কইতে দিছে আমাদের উসিলা। আপনি কখনো ভাবছেন সত্যি করে কইবেন যে আপনার ঘরে ফ্যান ঘুরবে? না। লাইট জ্বলবে ভাবছেন? না, আমি ভাবছি না। না। এবং আমরা কিন্তু অন্য বাড়ি থেকে সংযোগ আপনাকে দেই নাই, সরাসরি আপনার নামে মিটার নামায় দিছি। এটা কিন্তু একটা ব্যাপক শান্তির বিষয় না? শান্তির বিষয়। আপনি কারো কথা শুনতে হবে না,
আপনার মিটার আপনি ব্যবহার করবেন, টাকা শেষ হয়ে যাবে, আবার টাকা রিচার্জ করবেন, আপনার মিটার চলমান থাকবে। তাহলে আপনার কি হয়ে গেল? বিদ্যুৎ হয়ে গেল, একটা টয়লেট হয়ে গেল। ঠিক আছে, আপনার জন্য আমরা আরেকটা জিনিস করে দিচ্ছি, ওইটাও একটু দেখাই, আসেন। এই যে আপনাকে আমরা কি করে দিলাম? একটা পাকঘর করে দিলাম। কারণ আগে কিন্তু একটা পাকঘর আপনার ছিল, ওইটা কিরকম ছিল সবাই দেখছে, ওইটারে ভাঙ্গিয়া আমরা কিন্তু নতুন কইরা একটা রান্নাঘর আপনাকে করে দিলাম। আপনি এটার নিচে এখন রান্না করতে কোনো সমস্যা হবে না? না, সমস্যা হবে না না না। তাহলে এই যে এতগুলা পরিবর্তন আসলো মাত্র কয়দিনে আসলো? 1 মাস সময়। 1 মাসও লাগবে না, কম লাগছে। হ্যাঁ, কম লাগছে। মানে আমি ধরলাম 1 মাস, 1 মাসের ভিতরে আপনার এই পরিবর্তন চলে আসছে। এখন আপনার কিন্তু একটা ব্যাপক ঘাটতি রয়েছে, সেটা হলো গা একটা টিউবওয়েল, কল, একটা কল। আচ্ছা, আপনি পানি কোথা থেকে আনেন সত্যি করে বলবেন? আমার সাত তো বাইরে টানি। তাই? কিভাবে আনেন? বাইরে দিয়ে পাইপ লাগায়া বা কালেকশন করে দিয়েছে, হ্যাঁ আনি পানি, মানে বালতি দিয়ে আনেন? বালতি দিয়ে। আপনি কিন্তু পানি এখানে রাখছেন, আসেন একটু দেখাই। এই যে আপনারা একটু দেখেন, এই যে ওনার একটা ছোট্ট বালতি, ছোট্ট একটা বালতি, যে এখানে উনি পানি রাখছেন। এই যে এখানে একটা আদিকালের একটা বদনা আছে, এই বদনা দিয়া উনি পানি নিয়ে বাথরুম ব্যবহার করেন। একটা প্রতিবন্ধী ছেলেকে নিয়ে উনি খুব মানবতর জীবনযাপন করছেন। এই গত 1 মাসে ওনার জীবনে যে পরিবর্তনটা আসলো, ওনার নিজের মুখে আপনারা শুনছেন যে এটা ওনার দ্বারা কখনোই সম্ভব ছিল না। ওনার ঘরে ইলেকট্রিক ফ্যান ঘুরবে, ইলেকট্রিক বাতি জ্বলবে, এবং উনি খোলা জায়গায় বাথরুম করতেন, ওইখান থেকে ওনার একটা টয়লেট হবে, এবং ওনার রান্নাঘরটা কিরকম ছিল আপনারা দেখছেন। ঠিক আছে, ওই রান্নাঘর থেকে একটা নতুন টিনের রান্নাঘর হবে। ঠিক আছে, এটা ওনার জীবনে একটা ব্যাপক পরিবর্তন। কি বলেন আপনি? ঠিকই। হ্যাঁ হ্যাঁ। এখন আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন, এই অসহায় পারুল ভাইয়ের জন্য আমরা যতটুকু পারছি করছি। ঠিক আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা কার আমি বলে দেই। এখানে বিদ্যুতের ব্যবস্থা করছেন এবং টয়লেটটা করে দিয়েছেন আমার প্রিয় সিলেটি বোন। আমার প্রিয় সিলেটি বোনকে আপনারা মোটামুটি সবাই চিনেন। উনি যত অনুদান আমাকে দিচ্ছেন, আমি চেষ্টা করি যেন ওনার এলাকার নামটা উল্লেখ করে দেওয়া। উনি কখনো চান না যে আমি ওনার নাম প্রকাশ করি। উনি গোপনে আমার কাছে দান করেন, অসহায় মানুষকে সহযোগিতা করেন, কিন্তু আমি ওনার বাড়ি যেহেতু সিলেট, আমি ওনার এলাকার নামটা বলে দেই। ঠিক আছে, তো এই যে ওনার বিদ্যুতের ব্যবস্থাটা করছেন এবং টয়লেটের ব্যবস্থাটা করছেন, এটা করছেন আমার প্রিয় সিলেটি বোন। আর এই যে এই পাশে যে রান্নাঘরটা আপনারা দেখতেছেন, এই রান্নাঘরের ব্যবস্থাটা করছেন আমার একজন প্রিয় বন্ধু। এখানে টাকা দিচ্ছেন, আর বাকি টাকাটা আমার কাছে একটা ফান্ড ছিল, ওই ফান্ড থেকে খরচ করে ওনাকে আমি রান্নাঘরটা করে দিছি। ওনার মোটামুটি কষ্ট কিন্তু এখন শেষ হয়ে গেছে। এখন একটা ফিনিশিং কষ্ট রয়েছে, সেটা হলো পানির কষ্ট। একটা মানুষের জীবনে পানির কষ্ট কি অনেক কষ্ট না? পানির কষ্ট তো অনেক কষ্ট। হ্যাঁ, ওনার ঘরে বিদ্যুৎ হইলে উনি আরামে ঘুমাবেন, ওনার ঘরে লাইট জ্বলবে বিদ্যুতের, উনি খাইতে পারবেন আরামে। ঠিক আছে, টয়লেট করতে পারবেন আরামে, রান্নাও করতে পারবেন আরামে। কিন্তু এখন সমস্যা হলো পানির। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ, উনি কিন্তু অসুস্থ মানুষ, ওনার কোমরের সমস্যা। আপনার কি প্রবলেম বলেন? আমার একটা কলের দরকার। ওনার স্ত্রী মারা গেছেন 15 বছর আগে, ওনার একটা ছেলে প্রতিবন্ধী আজকে বাড়িতে নাই। আপনারা ওনাকে, ওই ছেলেকে আগে দেখছেন। উনি খুব কষ্ট করে জীবনযাপন করেন। উনি একটা অ্যাক্সিডেন্ট করেছিলেন, কোমরের সমস্যা হয়েছে, তারপর থেকে উনি বাড়ি কোনো কাজ করতে পারেন না। উনি অন্যের সহযোগিতায় চলেন, খুবই মানবতর জীবনযাপন করেন। ওনাকে আমরা যা পারছি আমার সিলেটি বোনের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করে দিছি এবং টয়লেটের ব্যবস্থা করে দিছি। খুব সুন্দর একটা টয়লেট আপনারা দেখেন আমরা ব্যবস্থা করে দিছি, একটা রান্নাঘরের ব্যবস্থা করে দিছি ওনার জন্য। আপনাদের কাছে উনার হয়ে, উনি কিন্তু কথা বলতে পারেন না। ঠিক আছে, উনি গুছিয়ে কথা বলতে পারেন না, ওইরকম ভাবে ওনার দুঃখটা প্রকাশ করতে পারেন না। তে উনার পক্ষ থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করি, রিকোয়েস্ট করি, যদি একটা চাপ কল, মোটরের প্রয়োজন নাই, ওনারও এখনো ওইরকম বয়স হয়েছে না, কল চাপতে পারবে। ওনার একটা ছেলে আছে, তারা কল চাপতে পারবে। যদি একটা কলের ব্যবস্থা হয়ে যায়, তাহলে পানির ব্যবস্থা হয়ে যাবে। আর পানির ব্যবস্থা হয়ে গেলে তাদের রান্না করা, গোসল করা, বাথরুম করা সবকিছু একদম সহজ হয়ে যাবে। হ্যাঁ, মানে ওনাদের জীবনটা একবারে ইজি হয়ে যাবে। ওনাকে দেখে আপনারা অনেকে মনে করতে পারেন সুস্থ মানুষ, কিন্তু আসলে উনি সুস্থ মানুষ না। ওনার সম্পর্কে বিস্তারিত আমি জানি, আমার এলাকার মানুষ জানে, আশেপাশের মানুষ জানে। উনি খুবই অসহায় হতদরিদ্র একজন মানুষ এবং অসুস্থ মানুষ। ওনাকে আমরা যা করে দিলাম, আমরা বিদ্যুতের ব্যবস্থা করে দিলাম, আমরা টয়লেটের ব্যবস্থা করে দিলাম এবং রান্নাঘরের ব্যবস্থা করে দিলাম। এখন ফিনিশিং আপনাদের কাছে একটা অনুরোধ, একটা দাবি, একটা চাওয়া, ওনার জন্য একটা কলের ব্যবস্থা আপনারা করবেন। যদি কোনো ভাই একটা কল ওনাকে করে দিতে চান, গিফট করতে চান, হাদিয়া দিতে চান, জাকাত দিতে চান বা দান করতে চান আপনার আব্বা আম্মার নামে
বা আপনার পরিবারের কারো নামে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার সঙ্গে যোগাযোগ করলে ঠিক আছে আমি ওনার সকল তথ্য আপনাদেরকে দিব। আপনারা চাইলে নিজেরাও আইসা করে দিতে পারবেন। আর যদি মনে করেন যে আসার প্রয়োজন নাই, আমার কাছে টাকা দিবেন, আমার কাছে টাকা পাঠাইলে আপনাদের টাকা দিয়ে একটা কল আমি ওনাকে স্থাপন করে দিব এবং সম্পূর্ণ হিসাব আপনাদের কাছে আমি পাঠিয়ে দিব। যদি আপনারা কেউ বলেন একটা টিউবওয়েল করতে কত টাকা খরচ হবে, আমি দোকানে যাব, দোকানে যাই আপনাদেরকে হিসাব দিব, হিসাব দেওয়ার পর টাকা পাঠাবেন, ইনশাআল্লাহ ওনার জীবনটার পরিপূর্ণতা আসবে। কি বলেন আপনি? হ্যাঁ ঠিকই। আর কিছু চাওয়ার আছে আপনার? না, আর কিছু চাওয়ার নেই। যদি একটা টিউবওয়েল হয়ে যায় আপনার, আর কিছু লাগবে আপনার? না হুম, না, ওনার আর কিছুই লাগবে না। ওনার আর কোনো চাওয়া আমাদের কাছে নাই। যা যা ওনার চাওয়া ছিল, যা যা ওনার স্বপ্ন ছিল, যা যা উনি পারতেন না, সবকিছু ইনশাল্লাহ অলরেডি আমরা করে দিছি। বিদ্যুতের ব্যবস্থা করে দিছি। এটা ছিল ওনার কাছে সবচেয়ে বড় স্বপ্ন। ওনার বয়স 66 বছর। উনি নিজে বলছেন কত বছর? 66। 66 বছর। এই 66টা বছর উনি অন্ধকারে কাটাইছেন, উনি গরমে কাটাইছেন। উনি এই টিনের ঘরে থাকেন, 1 ঘন্টা এই টিনের ঘরে টিকা যায় না। উনি এই ঘরে ঘুমান ওনার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে। তাই আমার সিলেটি বোনের দয়া হইছে, মায়া হইছে, ওনার প্রতি ভালোবাসা হইছে। একটা বিদ্যুতের ব্যবস্থা করে দিছেন, টোটাল বিদ্যুৎ, মানে একদম ওনার নামে আমরা বিদ্যুৎ অফিস থেকে মিটার নামায়া সার্ভিস তার নতুন করে কিনা, এবং ওনার ঘরের যে ফ্যান দেখছেন, লাইট দেখছেন এবং যে ওয়ারিং দেখছেন, এগুলো আমরা নিজেরা করে দিছি এবং মিস্ত্রি বিল আমরা দিছি। সম্পূর্ণ টাকা দিয়েছেন আমার সিলেটি বোন, এবং ওনার টয়লেটটা আমরা করে দিছি, সম্পূর্ণ টাকা দিয়েছেন সিলেটি বোন। তো আমরা যেহেতু ওনার জন্য এই পর্যন্ত করতে পারছি, বাকি কাজটুকু আপনাদের কাছে আমরা আশা করি, আমরা দাবি জানাই, আমরা চাই। কি বলেন পারুল ভাই? হয় এটা করে দিলে তো ভালো হয়, নাহলে তো আমি আর পারতাম না। আমি অসুস্থ মানুষ, আমার কোমরের সমস্যা, আমরা বাহি জীবনে আর পারতাম না। যে করে দেয় তার জন্য আল্লাহ তার শরীর ভালো রাখে, তার জন্য আল্লাহ সুস্থতা রাখে, আল্লাহ যেন তার মঙ্গল করে। আমার ছেলেদের বোনের যাতে এই ইজ্জত মান সম্মান আল্লাহ বজায় রাখে, শান্তি দান করে। এখন পারু ভাই, আমরা যতটুকু করে দিলাম, বিদ্যুৎ, টয়লেট, রান্নাঘর, আপনি তো খুশি? আমি খুশি। হ্যাঁ, আমি খুশি, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি খুশি হইলে আমার প্রিয় সিলেটি বোনের জন্য দোয়া করবেন, আর খাস করে এই যে রান্নাঘরে টাকা দিয়েছেন আমার বন্ধু, ওনার জন্য দোয়া করবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ।